সুদানে একটি স্বাস্থ্য কেন্দ্রের হামলায় প্রায় 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। তো একটা দেশের যে স্বাস্থ্য কেন্দ্র থাকে বা হাসপাতাল থাকে বা হসপিটাল থাকে, যেটাই বলি না কেন আমরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেস। অর্থাৎ কিছু সংখ্যক প্লেস আছে যেখানে যদি হামলা চালানো হয় তাহলে কিন্তু একসাথে অনেক লোক মারা যায়। সেটা হতে পারে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, কর্পোরেট অফিস, এই ধরনের যে প্লেসগুলো আছে বা স্থানগুলো আছে, সেখানে যদি কোনো কেউ হামলা চালায় তাহলে কিন্তু অনেক লোকের প্রাণ যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সুদানে কিন্তু একটা যুদ্ধ এখন লেগে রেখেছে, ছোট ছোট একটা যুদ্ধ হচ্ছে, এবং ওই যুদ্ধের মধ্যে তাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সুদানের, সেখানে হচ্ছে একটা হামলা চালানো হয়েছে এবং সেখানে 2000-এরও বেশি মানুষ মারা গেছে। সো এই যে দেখেন 2000 লোক যে মারা গেছে, এখানে 2000 লোকের মানুষের সাথে সাথে কিন্তু এখানে স্বাস্থ্যকর্মীও ছিল, বিভিন্ন ডাক্তারও ছিল। সো একটা দেশে যারা ডাক্তার আছে, স্বাস্থ্যসেবা আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। সো মানুষ তো মারা গেছে, সাধারণ মানুষ, তার সাথে সাথে যে স্বাস্থ্যকর্মী ছিল এবং ডাক্তার ছিল তারাও কিন্তু মারা গেছে। সো এটা কিন্তু একটা সুদানের পক্ষে একটা ব্যাড ইফেক্ট পড়বে ওই দেশের, কারণ স্বাস্থ্য এমনি কিন্তু সুদান কিন্তু এত উন্নত বা ইমপ্রুভমেন্ট কান্ট্রি না, সেটা একটা মিড রেঞ্জের একটা কান্ট্রি। সো সেখানে কিন্তু আপনারা জানেন সে বিভিন্ন প্রকার রোগবালাই কিন্তু লেগেই থাকে। সো দেখা গেছে এখানে কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, এরকম যে রোগগুলো আছে সেগুলো প্রতি বছরেই কিন্তু লেগেই থাকে। সো এখনও কিন্তু এই যে কলেরা, ম্যালেরিয়া, এরপরে হচ্ছে এই যে রোগগুলো আছে, এটার কারণে কিন্তু এখন একটা ব্যাড ইফেক্ট পড়তেছে, এবং এই রোগগুলো যেন আছে এগুলোর কিন্তু একটা বিরাট ধরনের প্রকোপ দেখা দিছে সুদানে। সো এই যে দেখা দিছে এবং এই হামলার কারণে বা সুদানে যে এই যে হচ্ছে হামলা হচ্ছে, এই যুদ্ধের কারণে কিন্তু সুদানের প্রায় 37% যে স্বাস্থ্য সেবা আছে, এই 37% স্বাস্থ্য সেবা হচ্ছে অলরেডি এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ স্বাস্থ্য সেবা যে প্রতিষ্ঠানগুলো আছে 37% সেগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। সো এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণ ট্রিটমেন্টের দরকার হইতেছে এবং প্রচুর পরিমাণ ডাক্তার এবং প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হইতেছে, বাট এনাফ কিন্তু স্বাস্থ্যকর্মী নাই। অর্থাৎ 2023 সালের পর থেকে এখন পর্যন্ত 2026-এর মার্চ পর্যন্ত সুদানে কিন্তু হচ্ছে হিউজ অফ হামলা হয়েছে। সো এই যে যুদ্ধটা যেন হয়েছে, যুদ্ধের কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন 2023 সালের পর থেকে 217টা হামলা হয়েছে একটা জরিপে দেখা গেছে এই সুদানের মধ্যে, এবং এই 217টা হামলার মধ্যে কিন্তু হিউজ অফ লোক কিন্তু অলরেডি মারা গেছে এবং আহত যেন হয়েছে সেগুলো তো কোনো হিসাবেই নাই। সো সুদানের যে কান্ট্রিটা আছে, ইন্টারনাল যে কান্ট্রিটা আছে, সেখানে সরকার কিন্তু চাচ্ছে যে এই যে যুদ্ধটা আছে, যুদ্ধটা থামানোর জন্য এবং তাদের যে স্বাস্থ্য সেবা আছে সেটাকে আরো নিশ্চিত করার জন্য, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কিন্তু সরকার কিন্তু এটা পারতেছে না পারার পিছনে কারণটা হচ্ছে যে তাদের যে ইকুইপমেন্ট আছে, অর্থাৎ ট্রিটমেন্ট দেওয়ার যে ইকুইপমেন্ট দরকার বা যন্ত্রপাতি দরকার, সেগুলো কিন্তু এনাফ নাই। সো অন্য কান্ট্রির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বিভিন্ন উন্নত হসপিটাল আছে, স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, অনেক কিছুই কিন্তু আছে, কিন্তু সুদানে কিন্তু ওইভাবে ওই রকম কিন্তু কোনো কিছুই ইকুইপমেন্ট নাই। এটার কারণে কিন্তু সুদান অনেকটা পিছিয়ে গেছে। তারপরে এখন যুদ্ধের কারণে কিন্তু এভাবে যদি আরো যুদ্ধটা কন্টিনিউ হয় সুদানে, তাহলে কিন্তু সুদানের যে দেশটা আছে সেটা কিন্তু আরো হচ্ছে ড্রপ হয়ে যাবে, এবং স্বাস্থ্য সেবা না শুধুমাত্র অন্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়বে সুদানে। সো সুদান কিন্তু দিন দিন ডাউনের দিকে যাবে। সো এখন সুদানের দিন যুদ্ধটা থামিয়ে দেয় এবং সুদানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলোকে উন্নত দুদিন করতে চায়, তাহলে অন্য কান্ট্রি যদি হেল্প করে, ডেফিনেটলি হেল্পের দরকার হবে সুদানের। এখন যদি হেল্প করে তাহলে সুদান আরো সামনের দিকে ইমপ্রুভ করতে পারবে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।